একদিকে বৃষ্টি আর উজানের ঢলে ব্যারেজের ডালিয়া পয়েন্টে টানা ২ দিন ধরে তিস্তা নদীর পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ব্যারেজের সব কয়টি জলকপাট খুলে দিয়েছে ব্যারেজ কর্তৃপক্ষ। পাবো জানিয়েছে আগামী ২ দিন এ অঞ্চলে ভারী বর্ষণ ও উজানের ঢল অব্যাহত থাকতে পারে। এতে রংপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা ও কুড়িগ্রামে স্বল্পমেয়াদী বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। বন্যা সতর্কীকরণ কেন্দ্রের প্রতিবেদন অনুযায়ী ১৪ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তিস্তার পানি বিপদসীমার ৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে রংপুর বিভাগে তিস্তা, ধল্লা, দুধকুমার নদীর পানি আগামী ১২ ঘন্টা বৃদ্ধি পেতে পারে এবং তিস্তা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল বিপদসীমার ডেঞ্জার লেভেল উপরে প্রবাহিত অব্যাহত থাকতে পারে। পরবর্তী ১২ ঘন্টা পানি সমতলে থাকতে পারে। এ সময় লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্ন অঞ্চলসমূহ প্লাবিত হতে পারে। তিস্তায় পানি বেড়ে যাওয়ায় একদিকে নদীর তীরবর্তী নিম্ন অঞ্চলে পানি ঢুকছে, অন্যদিকে দেখা দিয়েছে ভাঙ্গন। কাউনিয়া উপজেলার নদীর তীরবর্তী অঞ্চলে ফসলি জমি ও বসতভিটা ভাঙ্গনের হুমকিতে রয়েছে। মিজানুর রহমান, ডিআরএস নিউজ।